অনেক অপেক্ষার পর ভূত কথা ইউটিউব চ্যানেলে ব্ল্যাক ম্যাজিকের যে রিয়েল লাইভ ঘটনা শোনানোর কথা ছিল এটি অবশেষে চলে আসলো। আপনাদের সাপোর্ট পাইলে আমরা এরকম আরো ঘটনা কালেক্ট করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আর যদি আপনাদের লাইফে বা আপনার পরিচিত কারো লাইফে বা আপনার জানা কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই ঘটনাটা আমাদের কাছে শেয়ার করুন। তো আমাদের অডিয়েন্সকে আশা করি আপনারা কোনো ফেক ঘটনা উপহার দেবেন না। তো এরকম যদি রিয়েল লাইফ কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করুন। আপনি চাইলে ভিডিওটা রেকর্ড করে পাঠাইতে পারেন অথবা আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমরা সেটি বলে শোনাবো। তো চলো নাকি আজকের ঘটনাতে যাওয়া যাক। আজকের ঘটনা আমাকে যেভাবে পাঠিয়েছে ঠিক আমি সেভাবেই বলবো। অর্থাৎ আজকে আমাদের ঘটনাটা পাঠিয়েছে আশিক নামের একজন। তো আমি এখন থেকে আশিক হয়ে ঘটনাটি বলবো। তো চলো নাকি ঘটনাটি শুরু করা যাক, তারপরে বাকি কথা হবে। তো আশিক নামের একটি ছেলে আমাদেরকে ঘটনা পাঠায়। এই ঘটনাটি নাকি 2017 সালে কুষ্টিয়া জেলার কোন একটা অজপাড়া গায়ের। আমার মামা 2017 সালে একটি কুষ্টিয়ার একটি গ্রামে চাকরির সুবাদে যায়। যাবার পর সে বাসা খুঁজতেছিল ভাড়া থাকার জন্য। দেন সে কম টাকার মধ্যে একটি বাসা পায়। তো সে জানে যে বাসাটা আর কি কোনো একটা মাঝির ছিল এবং সেই মাঝিটি মারা যায়। মারা যাবার পর সেই বাসাটা সম্ভবত মাঝিরই কোনো আত্মীয় দেখাশোনা করতেছে, মাঝিরই কোনো আত্মীয় স্বজন ভাড়া দিচ্ছে, এরকমটাই আর কি আমার মামা যতটুকু আমাদেরকে বলে আমরা ততটুকু শুনছিলাম। তো আমার মামা আর কোনো কিছু খোঁজ খবর নেয়নি, ডাইরেক্ট বাসাটা ভাড়া নিল। তো বাসাটি ভাড়া নেওয়ার পর আশেপাশের মানুষজন নাকি বলা কওয়া করে যে বাসাতে নাকি কোনো এক সময় কোনো একটা ভাড়াটিয়া উঠেছিল। দেন সেই ভাড়াটিয়ার বাড়ির যেই মহিলাটা মানে আর কি যে ভাড়া নিয়েছিল তার ওয়াইফ, সে নাকি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জড়িত ছিল। অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করতো বা কালো জাদু করতো, এরকম কিছু একটা। তো কালো জাদু করতো বা ব্ল্যাক ম্যাজিক করতে এমন একটা ঘটনার পর নাকি সে তার ফ্যামিলি সবাইকে মেরে ফেলে। কিছুদিনের মধ্যে নাকি সেও মারা যায় এবং সে নাকি পরবর্তীতে নাকি সেই বাসাতে যারা ভাড়া আসলো তাদেরকে নাকি বলেছে, স্বপ্নে নাকি কোনোভাবে একটা বলেছে যে এই বাসাটা আমার, এই বাসাতে আমি কাউকে থাকতে দেব না। তো এরকম ঘটনা পরবর্তীতে আমার মামারা নাকি জানতে পারে মোটামুটি 1 মাস কি 1.5 মাস পর। তো এখন সেই বাসাতে নাকি কন্ডিশন ছিল যে মিনিমাম 3 মাস থাকতে হবে। তো আমার মামারা কোনো উপায় না পেয়ে আর বিষয়টাকে গুজব বা লোককথা মনে করে আর কি এড়িয়ে চলে। তো আমার আমার তো হয়তো বা বলা হয়নি যে সেখানে ছিল আসলে আমার মামা, আমার মামি এবং আমার ছোট বোন। আমার ছোট বোনের নাম ইরা এবং তার বয়স 5 বছর। তো আমার ছোট বোন নাকি মাঝে মধ্যে এমন কিছু ঘটনা শুনতে পেত যা আর কি মানে শব্দ শুনতে পেত আর কি। তো আমার ছোট বোন নাকি মাঝে মধ্যে কিছু শব্দ শুনতে পেত, যে কোনো একটা মেয়ে কান্না করতেছে বা কোনো একটা বাচ্চা কান্না করতেছে বা এটি আমার বাসা, আমি কাউকে থাকতে দেব না, এরকম কোনো কথা আর কি সে শুনতে পেত এবং সেই ঘটনাটা আমার মামাদেরকে বলতো। তো আমার মামারা ভাবে যে ছোট বাচ্চা, আসলে ছোট বাচ্চারা কিন্তু একটু ভূতে বেশি ভয় পায়, অনেকে আছে সাহসী বাট ম্যাক্সিমামরাই কিন্তু ভূতে ভয় পায়। তো এই বিষয়ের উপর ভিত্তি করে আমার মামারা বিষয়টাকে এড়িয়ে যায় যে হয়তো বা এই বিষয়টা সত্যি নাও হতে পারে। কারণ বুঝতে তো পারতেছেন, আমি আগেই বললাম যে আমার মামা চাকরির সুবাদে সেখানে যায়। তো অর্থাৎ তারা শিক্ষিত একটা ফ্যামিলি, তো শিক্ষিত মানুষরা আর কি বিষয়গুলোকে এড়িয়ে চলে। বাট আমার বাবাকে যখন বিষয়গুলো জানাই তখন আমার বাবা বিষয়টাকে আর কি একটু গুরুত্ব দেয়। আর মানে 2-1 দিন ঘটার পর নাকি ঘটনাটা তাদের সাথে ঘটে না, তো ঘটলো না। দেন তারপরে তারা থাকতে শুরু করলো। দেন বাচ্চা ম্যাক্সিমাম দিনই নাকি পরে কিছুদিন পর ম্যাক্সিমাম দিনই নাকি আমার মামা মামিকে এই বিষয়টা বলে। দেন আর কি বলে বিষয়টা আর কি বিশ্বাস করে না। পরে আমার মামি কিন্তু আবার বাহিরে তার প্রতিবেশীদের সাথে গল্প টল্প করতো, মেয়ে মানুষ বাসায় থাকতো তো অবশ্যই গল্প টল্প করতো। দেন সেখানকার মহিলারাও আর কি আমার মামিকে কন্টিনিউসলি বিষয়গুলো বলতো। যখন আমার মামি আমার বোনের কথাটা তাদেরকে বলতো তখন নাকি তাকে বলতো। তো আমার মামি বিষয়গুলো শুনতো, দেন বাসায় এসে আমার মামাকে বলতো, মামা বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি। এরকম করে মোটামুটি আরো 1 মাস চলে যায়, মানে প্রায় 2 মাস চলে যায়। এরপর নাকি হঠাৎ করে একদিন আমার বোনের রুম থেকে কিছু শব্দ আসে, কান্নার শব্দ আসে। তারপর আমি এই বাড়িতে কাউকে থাকতে দেবো না, এরকম কোনো একটা শব্দ আসে, মানে আমার বোনের আওয়াজে, অর্থাৎ আমার বোন বলতেছে এরকম কোনো শব্দ আসে। তো পরে আমার মামা মামি তো দৌড়ে রুমে যায়, বোনের রুমে। দেন যাওয়ার পর সেখানে যে এমন একটা ঘটনা দেখে। তো আমার মামা মামি সেখানে যে দেখে যে আমার বোন নিজের গলা চেপে নিজেকে হত্যা করার চেষ্টা করতেছে। পরে তো আমার মামা মামি এটা দেখার পর প্রচন্ড ভয় পায় এবং সাথে সাথে আমাদেরকে জানায়, মানে
আমাদেরকে বলতে আমার বাবারা আর কি তখন জানতে পারছিল পরের দিন বিষয়টা, সেদিন বোনকে রুমে নিয়ে এসে পরের দিন জানতে পারছিল। তো পরের দিন বিষয়টা হয়তো বা ভাবছিল যে ছোট বোন হয়তো বা স্বপ্নে কিছু একটা দেখতেছে, দেখে সে মানে ওই যে স্বপ্নের মধ্যে অনেকে চলাফেরা করে না, তো এরকম মানে স্বপ্ন দেখে সে কোনো কিছু করার চেষ্টা করতেছে, দেন বিষয়টাকে আবারও এড়িয়ে যায়। কিন্তু পরে কিন্তু মানে আবারও কিছুদিন পর নাকি একই ঘটনা ঘটে, দেন তখন আর কি বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। দেন পরে একটি ওঝা নাকি বলে, না আমার সঠিক নাম এখন মনে পড়তেছে না, বাট ওই যে ওঝা নাকি বলে যারা এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভূত প্রেত এসব নিয়ে কাজ করে, তো তাদের মধ্যে থেকে নাকি সেখানে মানে সেই গ্রামের পাশে কে জানি ছিল, তাকে নিয়ে আসছিল। নিয়ে আসার পর সে কি একটা জানি করে দিয়ে গেছিল বাসাতে। তারপরে কিছুদিন অর্থাৎ 1 মাস কি 1.5 মাস কোনো কিছুই ঘটেনি আর সেই বাড়িতে আমার মামা মামিদের সাথে। তো আমার মামা মামিরা ভাবে যে বিষয়টা তো চলে গেছে, এখন আমার চাকরির সুবাদে তো এখানে আমাকে আরো 2-1 বছর থাকতে হবে, তো আমি এখানেই থেকে যাই। তো তারপর তারা আর কি থেকে যায়, যেহেতু বাসা ভাড়াটা কম। তারপর হঠাৎ করে আবারও সেম ঘটনা ঘটতে থাকে, কয়েকদিন যায় এই ঘটনা ঘটতে থাকে। তারপর 4-5 দিন ঘটে যায় লাগাতার ঘটতে ঘটতে, দেন আমার মামা মামি সেম আবার ওই ওঝার কাছে যায়। ওঝা নাকি নাম আমি সঠিক মনে নাই, বাট আমি ওঝা বলে বলতেছি। তো তার কাছে যাই, সে আবারও আসে এবং আসার পর সে বলে যে এখানে কোনো একটা কিছু আছে যা আসলে আমাকে খুঁজে বের করতে হবে, না হলে আমি এই বিষয়টা সলভ করতে পারবো না। তো আমার মামা মামি বলে যে আচ্ছা ঠিক আছে খুঁজে। দিন পরবর্তীতে সেই ওঝাটা নাকি সেদিন ছিল, আমরা যতটুকু শুনতে পারি যে সেই ওঝাটা নাকি সেদিন সেই বাসাতে ছিল, এবং সে পরের দিন সকালে নাকি বলে যে এই দেওয়ালের পিছে কিছু একটা আছে। বাট এই দেওয়ালের পিছে কিন্তু কোনো রুম নেই, কোনো ঘর নেই, কোনো কিচ্ছু নেই। এই দেওয়ালের পিছে ফাঁকা মাঠ, অর্থাৎ বা অন্য বাসা এরকম কিছু একটা। তো পরে ওঝা বলে কিন্তু আমার মনে হয়েছে যে এখানে কিছু একটা আছে। পরবর্তীতে বাড়িওয়ালার সাথে যখন কথা বলা হয়, মানে মেন কথা বাড়িটা যে দেখতেছিল, দেখাশোনা করতো তার সাথে, তো সে বলে যে এই বাসাটা নাকি অনেক পুরনো বাসা, এবং এই বাসাতে নাকি যে মানে ঘরের মেরামত করা হয়েছে বা বাড়িটার মেরামত করা হয়েছে, অর্থাৎ কোথাও কোনো কিছু চটে গেলে সেইখানে নাকি সিমেন্ট বালু দিয়ে বা রং টং করে ঠিক করা হয়েছে। তো পরে বাসার যে দেখাশোনা করে, অর্থাৎ বাসা মালিকই যাকে আমরা বর্তমানে বলতে পারি, তাকে তার অনুমতি নিয়ে সেই জায়গাটা ভেঙে দেখা হয়, এবং সেখানে নাকি ব্ল্যাক ম্যাজিকের কোনো জিনিসপাতি পাওয়া যায় বা কালো জাদু করা হতো এরকম কোনো জিনিসপাতি পাওয়া যায়। দেন সেই জিনিসটা ওঝা নিয়ে চলে যায় বা নষ্ট করে ফেলে বা যেভাবেই হোক ওই জায়গা থেকে এই কালো জাদুর আড্ডাটা বা কালো জাদুর যে আবির্ভাব বা কালো জাদুর যে সমস্যা সেটি দূর করে ফেলে। তো দূর করে ফেলে, ঠিক আছে। তো দূর করে ফেলার পর আমার মামা সেখানে আরো মোটামুটি 4-5 মাস ছিল। এদিকে কিন্তু অলরেডি সম্ভবত 5-6 মাস চলে গেছে, ওইদিকে 4-5 মাস চলে গেছে, মানে পরে মোটামুটি 9 মাস 10 মাসের দিকে যে আবারও সেম একই ঘটনা ঘটতে থাকে। এরপর আবারও সেম ওই ওঝাকে ডাকা হয়। দেন ওই ওঝা বলে দেয় যে আমি এই বিষয়ে আর কিছু করতে পারবো না, আমার হাতে আর এগুলো নেই, মানে সে আর কিছু পারেনি। পরবর্তীতে সেখানকার সব থেকে নামি যে ওঝাটা, অর্থাৎ সবাই যাকে বিশ্বাস করে বা সবাই যাকে মনে করে যে এ আসলে সবকিছু সম্ভব, সেরকম একটা ব্যক্তিকে খুঁজে বের করা হয়। এরপর তাকে নিয়ে আসা হয় এবং তাকে বাড়িওয়ালার সাথে কমিউনিকেট করে এই বিষয়টা নিয়ে আবার কাজ করা হয়। কিন্তু সেই ওঝাও আর কোনো কিছুই পারে না, অর্থাৎ বিষয়টা যেন হাতের বাহিরে চলে গেছে, আমরা যাকে বলি হাতের নাগালের বাইরে চলে গেছে, এরকম একটা ঘটনা ঘটে। তো পরবর্তীতে যখন দেখলো যে আসলে এই জায়গা থেকে আর কোনোভাবেই সম্ভব না, তখন আমার মামা মামিরা বাড়িটা ছেড়ে চলে যায় অনেক দূরে, মানে ওই গ্রামটা ছেড়ে সম্ভবত পাশের গ্রামে বা ওই গ্রামের অন্য বাসাতে ভাড়া ওঠে। তো অনেকদিন দেখি সেই বাসাটা আর ভাড়া হয় না। আমার মামা সেখানে আরো 2 বছর ছিল, আমি সেটাকে জানাই রাখি যে আমার মামা ওইদিকে 1 বছর অলরেডি ছিল, পরে আরো 2 বছর ছিল, অর্থাৎ 3 বছর সেই গ্রামে টোটাল ছিল। 1 বছর কিন্তু তার সাথে ঘটনা ঘটছে, পরের 2 বছর সে অন্য বাসাতে ছিল, বাট সে শুনছিল যে সেইখানে নাকি নতুন একটা ভাড়াটিয়া উঠছিল তারা বেরোনোর মোটামুটি 4-5 মাস পর, এবং তাদের সাথেও নাকি সেম একই ঘটনা ঘটতে থাকে, এবং একইভাবে তাদের বাচ্চা ছিল, সম্ভবত ছেলে বাচ্চা ছিল, তার সাথে নাকি সেম একই ঘটনা ঘটতে থাকে। তার বাচ্চাও নাকি মাঝে মধ্যেই বলে যে আমাকে ওই খালাটা বলতেছে যে এই বাসা নাকি তার, আমাদেরকে মেরে ফেলবে, এরকম ঘটনা। তো
আমার মামা বিষয়গুলো শুনলো, দেন তারপরে সেই ভাড়াটিয়ারা নাকি কিছুদিন পর চলে যায়। তারপর থেকে নাকি আমার মামা যতদিন ছিল সেই পর্যন্ত আর নাকি কোনো ভাড়াটিয়া আসে নাই। পরবর্তীতে যখন আমার মামারা আসলো আমাদেরকে এই ঘটনাটা বললো, দেন আমার মনে হলো যে এই ঘটনাটা আসলে শেয়ার করা উচিত। তো ঘটনাটা আমি অনেকদিন আগেই জেনেছি, হয়তো বা আমার ব্যস্ততার সুবাদে আপনাদেরকে জানানো হয়নি, আমি জানাইলাম। আমি আপনাকে বলবো, আপনি এই ঘটনাটা আমাদের অডিয়েন্সের মাধ্যমে শেয়ার করে দিন। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটাই আমরা শুনতে পাই। এরকম যদি আরো কোনো ঘটনা আপনাদের কাছে থাকে, আপনারা অবশ্যই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করুন। আমাদের শেয়ার করার জন্য আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ডাইরেক্ট আপনারা ভিডিও রেকর্ড করে দিতে পারেন। আপনি চাইলে আপনার ভয়েস রেকর্ড করে দিতে পারেন, আপনি চাইলে লিখেও দিতে পারেন। আমরা এটি আমাদের অডিয়েন্সের কাছে শোনাবো। তো অবশ্যই আপনারা সত্যিকারের ঘটনা দিবেন, কোনো ফলস বানোয়াট মিথ্যা ঘটনা আমাদেরকে দিবেন না, কারণ আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের অডিয়েন্সকে সত্য ঘটনা জানাইতে পারি তাহলে আমরা আরো দূরে এগিয়ে যেতে পারবো। আমি জানি না এই ঘটনাটা সত্য না মিথ্যা, আমি বিশ্বাসের উপর ভিত্তি করে ঘটনাটা আপনার কাছে বললাম যে আপনারা চান আমাদের বাকি অডিয়েন্সরা অবশ্যই সত্য ঘটনা জানে। তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের ভূত কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নেক্সট পরবর্তী সকল ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।